উপদেষ্টা নাহিদ সাহেব বলেছেন, তাকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন অচিরেই আপা আসবে দেশে, তবে তিনি রাজত্ব করার জন্য আসবে না, বিচারের মুখোমুখি হয়ে ফাঁসির কাস্টে ঝুলার জন্য আসবে। অসংখ্য মানুষের খুনি, অসংখ্য আলেমদেরকে যারা জেল খাটিয়েছে, জরিমানা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষদেরকে যারা খুন করেছে, অজস্র মানুষের খুনের বিচার এই বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দৌড় দেখতে চাচ্ছি, কারা কারা চান? সারা বছর নামাজে যায় না, শুধু নির্বাচন আসলে যায়। কসম আল্লাহ, এদের চাইতে বড় ধর্মে ব্যবসায়ী বাংলার জমিনে আর নাই। ওরা আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আরে বাবা, আলেমরা ধর্ম ব্যবসায়ী কেমনে হইল? আলেমের ব্যক্তি জীবনে ধর্ম আছে, পারিবারিক জীবনে ধর্ম আছে, রাজনৈতিক জীবনে ধর্ম আছে। ধর্মের জন্য আলেম জেল খাটতে পারে, জরিমানা দিতে পারে, মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারে। ধর্মের জন্য আলেম ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে, কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। সে ধর্ম ব্যবসায়ী কেমনে হইল? ধর্ম ব্যবসায়ী তো তুমি। কথা বলেন, ধর্ম ব্যবসায়ী কারা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। দেখেছেন না আপনারা? শাপলা চত্বরে ইচ্ছা মতো পিটাইছে আলেমদেরকে। পিটাবার পরে নির্বাচনের আগে আবার সনদ দেওয়া শুরু করছে। মানে মানুষ যেন খুব সহজেই বিগত জীবনের 13 সালে মায়ের কথা ভুলে যায়, এই জন্য সনদের নাটক করে মায়েরকে ভুলাই দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এদেশের আলেমরা কি শাপলা চত্বরে সে আঘাত ভুলে গেছে? চিল্লায় বলে ভুলে গেছে? এখানে অনেক লোক ছিল, আপনারা আছেন যারা সেখানে গিয়েছিলেন। আমি আমার নেতৃত্বে প্রায় 50,000 লোকের মিছিল নিয়ে আমি শাপলা চত্বরে গেছি। আমার মুসল্লি ক্ষত বিক্ষত হয়েছে, আহত হয়েছে। আমরা রক্ত সাগর পাড়ি দিয়ে সেখান থেকে যান বাঁচিয়ে সেখানে ফিরেছিলাম। কি পরিমাণ লোক আমাদের চোখের সামনে হতাহত হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে, কত মানুষের হাত উড়ে গেছে, চোখ উড়ে গেছে, কত মানুষের জীবন শেষ হয়ে গেছে। এত মানুষকে হত্যা করার পরে স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল যে শাপলা চত্বরে রাতে কোনো গুলাগুলির ঘটনাই সেখানে ঘটে নাই। আমার মনে হয় 100 বছরে এর মতো কোনো মিথ্যাবাদী পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এত নোবেল নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল, ওরে নোবেল দেওয়া উচিত ছিল। নোবেল কোম্পানিকে আমরা বলবো তাড়াতাড়ি নোবেল দেন, তাড়াতাড়ি। উনি তার মোদির কোলে আছে, মোদির কুল থেকে উঠায় না, তারা একটা নোবেল দেন, কারণ তার মতো মিথ্যা কথা পৃথিবীর কেউ বলতে পারে না। আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী দাজ্জাল এই মহিলাটি অজস্র আলেমদেরকে মানুষের সামনে অপমানিত করেছে, বেইজ্জত করেছে, সম্মানিত মানুষদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়েছে। এরপরেও তার দিল ঠান্ডা হয় নাই, এখনো পর্যন্ত চক্রান্ত করে দেশ নিয়ে ষড়যন্ত্র করে, গোটা দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার পরে এখনো পর্যন্ত দেশ নিয়ে ষড়যন্ত্র করে। আপনাদেরকে আমি বলছি, আপনারা একতাবদ্ধ থাকেন। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন বলেন তো ভাই? আল্লাহ নিজেই যদি নিষিদ্ধ করে তো সেখানে যাওয়ার তার কোনো সুযোগ থাকে না। 1 নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে, শরাব পান করে, নেশা করে, মাদক সেবন করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তানদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদ-দায়্যুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়্যুস পুরুষ, যে দায়্যুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে দেখেও বাধা সৃষ্টি করে না, বরং তাকে সেই অবস্থায় ছেড়ে দেয়, ওই দায়্যুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? এই যে শীতের রাতে বসে আছি কি জাহান্নামে যাওয়ার জন্য? নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামনা করি। আমরা সব সময় বলি ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে
জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই মাহফিলটা সফল হবে তখন যখন যে কথাগুলো আমরা এখানে আলোচনা করব যদি ঈমানের সাথে বিশ্বাসের সাথে কথাগুলো গ্রহণ করে কোনো প্রকার সংশয় মনের মধ্যে না রেখে বাস্তবিক জীবনে যদি কথাগুলো আমল করি তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই বসে থাকাটা মূল্যায়িত হবে। সুতরাং হাদিস শরীফের এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নাম্বার পয়েন্ট, মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? সবাইকে জোর আওয়াজে বলেন। কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে যে মুসলমানেরা মদ খায় কিনা? 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের কিছু লোকেরা মদ্যপান করবে, আবার কিছু লোকেরা মূর্তি পূজাও করবে। সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে গেলেন, হে রাসূল, যারা মূর্তি পূজা করবে কিংবা যারা মদ্যপান করবে এরা কি মুসলমান নাকি? হুজুর বলেন, হ্যাঁ, এরা আমাদের উম্মতেরই এক দল। তারা শুধু মদ্যপান করবে না, মদ পান করে মদটাকে হালাল হিসেবে উপস্থাপন করার জন্য তারা মদের নাম পর্যন্ত পরিবর্তন করে ছেড়ে দেবে। মদ শুনতে তো খারাপ শোনা যায়, মদ হারাম, অ্যাভেলেবেল, সবাই জানে, বাচ্চারাও জানে, মুরব্বীরা জানে। এই জন্য মদটাকে জায়েজ বানাবার জন্য মদের নাম চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে হুস্কি, নাম দিয়েছে ড্রিঙ্কস। আছে না নাই? আরো জোরে বলেন। অ্যালকোহল পান করছে, মদ বলে না। মদ বললে এটা একটু খারাপ শোনা যায় না, যে মদ খায়। এই জন্য নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে হুস্কি, নাম দিয়েছে ড্রিঙ্কস। যে আমরা মদ তো খাই না, ড্রিঙ্কস করেছে, হালকা একটু ড্রিঙ্কস করেছে। মদ খেয়েছে, নাম পরিবর্তন খেয়েছে, বিয়ার খেয়েছে, নাম পরিবর্তন করে খেয়েছে। মুসলমানের সন্তান। কসম আল্লাহর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অমূলক কথাবার্তা বলেন নাই। মদ মানুষের জীবনে কোনোদিন কল্যাণ বয়ে আনে না। মদের ব্যাপারে এমন ভয়াবহ নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, মদ যদি কেউ না ছাড়ে কোনোদিন ব্যক্তি সফল কাম হতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, 4টি জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস জোরে বলেন? হাত 4টা আঙ্গুল উঁচা করেন, মনে থাকবে তো? পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে মদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির মানে জুয়া, ওয়াল আনসাব মানে মূর্তি, সব শয়তানের নাপাক কর্মকাণ্ড। ওয়াল আজলাম 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এটা সহজে একটু ব্যাখ্যা করে বুঝতে হবে। তৎকালীন যুগের নিয়ম ছিল, ওরা তীরের মধ্যে ভালো মন্দের আলামত লিখে রাখত। কোথাও ঘর থেকে বের হচ্ছে, তারা তীর বের করত, মানে অনেকগুলা এক জায়গায় দেওয়া থাকতো। উঠাবার পরে যদি লেখা থাকতো যে ভালো, তারা বলতো আজকে যাত্রাটা ভালো হবে। আবার উঁচা করে দেখতো যে যাত্রাটা খারাপ হবে, তাহলে মনে করতো এই যাত্রাটা খারাপ হবে। মানে ভালো এবং মন্দ, নিজের জীবনের ভালো মন্দের নির্ভরতা বিশ্বাস করে নিত তীরের মধ্যে আছে। যদি বলেন নাউজুবিল্লাহ। যেমন এই কুসংস্কার আমাদের দেশেও আছে, একটু ভিন্ন আঙ্গিকে আছে, ওইভাবে নাই। কেমন আছে বলি, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় চৌকাঠের সাথে পায়ের একটু হুচট খেয়েছে। লোকেরা বলে যাত্রা পথে বাধা হয়ে গেছে, ঘরে একটু বসে যাও। আছে না নাই? কিংবা স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে, স্ত্রী কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে মনে ছিল না, হয়তো বাজারে যাচ্ছে, দোকানে যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়েছে, এই আব্দুল করিমের বাবা একটু দাঁড়ান, কথা একটা মনে পড়ে গেছে, ভুলে গেছে। দাঁড়িয়েছে, মুরব্বী একজন পাশে থেকে দাঁড়ায় বললে, এই যে বৌমা, তুমি কি কাজটা করলা? ছেলে মাত্র ঘর থেকে বের হচ্ছে, তুমি যে পিছন দিক থেকে ডাক দিলা, তুমি তো যাত্রা পথে বাধা দিয়ে দিলা, এখন আর যাওয়া যাবে না, তুমি একটু বসো। কারণ যাত্রা পথে যেহেতু বেগার সৃষ্টি হয়েছে,
এখন বের হলে নিশ্চয়ই কোনো অকল্যাণ সাধিত হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই সমস্ত কুসংস্কার গ্রামগঞ্জে এখনো আছে না নাই? ১৫০০ বছর আগে তাকদীরের ভালো মন্দ নির্ধারণ করতো ওরা তীর দিয়া। ১৫০০ বছর পরে এসে চৌকাঠের সাথে ভালো মন্দ নির্ধারণ করে, বারের সাথে ভালো মন্দ নির্ধারণ করে। আমাকে একদিন জিজ্ঞেস করে এক ভদ্রলোক বলছে, হুজুর শনিবার দিন কি বিবাহ করা যায় না? আমি বললাম কেন করা যাবে না? তিনি বললেন যে শনিবার নাকি বিবাহ করলে কপালে শনি আসে। দেখছেন অবস্থাটা? শনিবারে বিবাহ করলে কপালে শনি আসে, এই জন্য শনিবারে বিবাহ করা যাবে না। এমন অসংখ্য কুসংস্কার এই সমাজে আছে, আছে না নাই? বিবাহ করায় নিয়ে আসছে, ছেলেকে বিবাহ করে নিয়ে এসেছে, বউ নিয়ে এসছে বাড়িতে, কুলার মধ্যে গোবর নিয়েছে, ধান নিয়েছে, দুবরা ঘাস নিয়েছে, রসুন নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, এত কিছু নিয়ে বউয়ের মুখের সামনে গিয়ে এরকম বড়া শুরু করছে। এগুলা কি মুক্তা কাছারা এইদিকে আছে নাকি? এটা জোরে বলতে হবে। ছোটবেলায় দেখেছি, আমি জানি না বর্তমানে মানুষ এগুলো করে কিনা, কিন্তু এগুলার প্রচলন কিন্তু এক সময় ছিল। কুলা দিয়ে, ঘাস দিয়ে, দুবরা দিয়ে, গোবর দিয়ে মানুষেরা বর্তেছে। হারাম, কুসংস্কার, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে ওই যে কোরআনে বর্ণিত 4টা শয়তানের নাপাক কাজের 4র্থ নম্বরের লেটেস্ট ভার্সন। এগুলা কি ভার্সন? নতুন আবিষ্কার এগুলো। ওই একই ধারা, একটাই। ঢাকা থেকে তখন আমি মাদ্রাসায় পড়ি, সম্ভবত জামিয়া রহমানিয়াতে পড়ি, বেশকাতে। লোকাল বাসে করে আসতেছিলাম, কোনো কারণে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে, বাস চেঞ্জ করতে হবে। দেখি অনেক লোকেরা এয়ারপোর্ট রেল স্টেশনের এই পাশটাতে অনেক লোকজন এখানে দাঁড়ায় আছে। দেখলাম যে কি এত মানুষ কেন? ছোট মানুষ, কৌতূহল তো থাকে, লোক জড়ো হয়ে গেলে দেখতে ভালো লাগে না? নিশ্চয়ই কিছু একটা আছে, এত মানুষ কেন দাঁড়িয়ে এসে দেখার জন্য। দাঁড়াবার পরে গিয়ে দেখি এক ভদ্রলোক বানর নিয়ে বসে আছে। বানর নিয়ে বসে আছে আর বানরের কাছে সবাই হাত দেখাচ্ছে। বানর হযরত বানর শহীদ শরীফ, উনি কি করছেন? মানুষের হাত দেখে নাকি এই হাতের রেখা দেখে তাকদীর বলে দিচ্ছে, ভালো মন্দ এটা বানরে নির্ধারণ করছে। আর অসংখ্য লোকেরা, মূর্খ মানুষগুলো রাস্তায় বসে বসে বানরের কাছে হাত দেখাচ্ছে। নাউজুবিল্লাহ করেন। মানুষের ঈমান আকীদা এত নিকৃষ্ট হয় কি করে? বানরের কাছে আপনি হাত কেন দিয়েছেন? আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। আপনি গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, আপনি বানরের কাছে ভাগ্যের জন্য হাত বাড়িয়েছেন। কি আফসোস, কি পরিতাপ! আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, ভালো মন্দের একমাত্র মালিককে? এটা কিন্তু আমরা ঈমানের কালিমায় পড়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই হয়। ওয়াল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, এটাও আমরা বিশ্বাস করে নিয়েছি। ঈমানের কালিমায় পড়লাম ভালো মন্দ আল্লাহর কাছে হয়, আর সন্তান হয় না দৌড়ায় মাজারে গিয়ে বাবার কাছে গিয়ে বলে বাবা একটা ছেলে দাও। আছে না নাই? এর মানে সে ঈমানের কালিমায় যা বলেছে বিশ্বাস নিয়ে বলে নাই, মনের মধ্যে সংশয় ছিল। কসম আল্লাহর, মনের মধ্যে সংশয় নিয়ে মুখ থেকে ঈমানের কথা বললে সে ঈমানদার হয়ে যায় না। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কয়টা কাজকে শয়তানের কাজ বলেছে? জোরে বলেন। 1 নাম্বার ইন্নামাল খামরু, 1 নাম্বার হলো মদ। ওয়াল মাইসির, 2 নাম্বার হচ্ছে জুয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি সমূহ। মূর্তি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। মুসলমানের ঘরে ঘরেও মূর্তি আছে, আছে না? গোটা বাংলাদেশে মূর্তির ভাস্কর্যের নামে মূর্তি দিয়া গোটা দেশটাকে ভরে ফেলা হয়েছিল। আমরা আলেম ওলামারা এগুলার প্রতিবাদ জানিয়েছিলাম, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, আমাদেরকে উগ্রবাদ বানিয়ে দিয়েছে, মৌলবাদ বানিয়ে দিয়েছে। বরেণ্য ওলামাদের নামের তালিকা করে জেলখানায় ঢুকাই দিয়েছে। 2021 সালে, শুধু 21 সালেই 2600 আলেমের নামে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের দেশ।
এটাকে আমরা আবার গর্বের সাথে বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। আফসোস এবং পরিতাপের সাথে আমরা দেখেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হলেও শাসকগুলা প্রকৃত মুসলমান একটাও ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সব মুনাফিকরা রাষ্ট্রগুলো পরিচালনা করেছে, যার জন্য সবসময় মানুষের ধর্মীয় সিম্পিতি নিয়ে ওরা খেলেছে। ওরা সবসময় ধর্মকে ব্যবহার করেছে। ওরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে তো। ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে। আচ্ছা, আপনারা বলতে পারেন, একটু বুকে হাত দিয়ে বলেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী হয়? আরো জোরে বলেন। ধর্ম ব্যবসা কাকে বলে শোনেন? যিনি প্রয়োজনে ধর্মকে ব্যবহার করে কিন্তু ব্যক্তি জীবনে ধর্মকে লালন করেন না, প্র্যাকটিস করেন না, তাকে বলা যায় ধর্ম ব্যবসায়ী। যেমন 1996 সালে ক্ষমতায় আসার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা মাথার মধ্যে পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে তাহাজ্জুদ গুজারি সেজে গোটা জাতির সাথে তারা প্রতারণা করেছে। সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, নির্বাচন আসলে মাথার মধ্যে সাদা টুপি, গায়ের মধ্যে সুন্দর জামা পরে মসজিদে মসজিদে গিয়ে হাজির আদায় আসে না নাই? জোরে বলেন। গত নির্বাচনের প্রহসনের নির্বাচনেও আমরা দেখেছি স্বৈরাচারের পক্ষ থেকে সিলেক্টেড তথাকথিত ভণ্ড এমপি, সিনেমার নায়ক, কি যেন নাম এগুলার, ফেরদৌস, এগুলোর নামও তো জানি না ভালো করে। এই শয়তানটা দেখলাম মাথার মধ্যে টুপি দিয়ে গায়ে একেবারে জামা পরে মসজিদে ঢুকছে, ধানমন্ডি মসজিদে, মুসল্লিদের কাছে দোয়া চাচ্ছে। জীবনে কোনোদিন আপনাদের পুরো লাইফে কোনোদিন দেখেছেন যে এই মানুষগুলা মসজিদে গিয়ে নামাজ পড়ে? এটা যদি বলেন, সারা জীবনেও নামাজ পড়ে না, নির্বাচনে আসছে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকছে। এর থেকে বড় ধর্ম ব্যবসায়ী আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? এরপরে আরেক দল আছে, নির্বাচন আসলে গাড়ি বহর নিয়ে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা করছে। এগুলা দেখে আবার মাজারপন্থী হুজুর যারা আছে একেবারে আনন্দে আত্মহারা। কয়েকদিন আগে ভণ্ড তাহিরি বলছে এক বয়ানে যে এই সরকার, শেখ হাসিনা সরকার হচ্ছে সুন্নি সরকার। কয় কেন? কয় উপজেলায় উপজেলায় যে 360টা মসজিদ বানিয়েছে সব মসজিদ ইমাম নাকি সুন্নি দিয়েছে, এই জন্য তিনি সুন্নিয়তের হুজুর, সুন্নিয়তের আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলেন, আর চিল্লা করে নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, হঠাৎ করে নির্বাচন আসলে যারা মাজারে যায় মাজারপন্থীদের ভোটগুলাকে কালেক্ট করার জন্য, কাফের বেঈমানদের সাথে কোনো প্রেম চলবে না। যারা কাফেরদের সাথে সম্পর্ক রাখবে তারা কাফেরদের সাথেই থাকবে। জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের খাঁটি বাংলাদেশি প্রোডাক্ট যারা বাংলার সীমানায় তারা থাকবে, ভারতীয় প্রোডাক্ট যারা সবগুলা ভারত চলে যাবে। ভারতীয় প্রোডাক্ট এবং ভারতীয় এজেন্ট যেগুলো ছিল সবগুলো ভারত পালাইছে। সারা জীবন আমাদেরকে পাকিস্তানের দোসর বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলে গালি দিয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, বিনয়ের সাথে প্রশ্ন করি, আজ পর্যন্ত এদেশের মানুষ, এদেশের বিশেষ করে আলেমরা স্বৈরাচারীর আমলে জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে, এখনো কোনো টর্চারের সম্মুখীন বাকি ছিল না যা আলেমদেরকে করা হয় নাই? ঠিক কিনা? এই যে দৈনিক আমার দেশ পত্রিকা 22শে ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার দেশ পত্রিকা আপনারা সকলেই কিনবেন, প্রতিদিন কিনবেন, আমার দেশ পত্রিকা পড়বেন। এটা পড়লে দেশপ্রেম জাগ্রত হবে, দেশপ্রেমের সাথে সাথে ইমানি শক্তি বৃদ্ধি পাবে। কেন? এই আমার দেশ পত্রিকার মধ্যে এখন প্রতিদিন রেগুলার বিগত স্বৈরাচারের আমলে এদেশের হকপন্থী আলেমদের সাথে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ইতিহাস ধারাবাহিকভাবে মাহমুদুর রহমান সাহেব তুলে ধরার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজিজুল হক ইসলামাবাদের ইতিহাস গতকালকে তারা তুলে ধরেছে। আজকের এই দিনে আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, বয়োবৃদ্ধ এই আলিম, তাকে নির্যাতনে নিয়ে কি কষ্ট দিয়েছে তার বিবরণ আজকে পত্রিকার মধ্যে তুলে ধরেছে। দৈনিক এই পত্রিকা রাখলে অন্ততপক্ষে আপনারা এতটুকুন জানতে পারবেন যে এই দেশের আলেমদের সাথে স্বৈরাচারী কি আচরণ করেছিল। এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে স্বৈরাচারীর সাথে আমাদের মুআমালাটা কি হবে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যুবক ভাইয়ের আমার,
আলেম ওলামাকে বন্ধু বানায় রাখেন, আলেমদের শত্রু বানাবেন না। তার কারণটা শোনেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। এক নাম্বার হবেন নবীগণ, দুই নাম্বার সুম্মাল উলামা, তিন নাম্বার সুম্মা শুহাদা। তিন নাম্বার হচ্ছে শহীদগণ। এক নাম্বার সুপারিশকারী হবেন নবীগণ, দুই নাম্বার হচ্ছে না আলেমগণ, তিন নাম্বার হচ্ছে শহীদগণ। সুতরাং নবীদের সাথে, শহীদদের সাথে, আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেমদেরকে বন্ধু বানায় রাখেন, বিপদের বন্ধু আসল বন্ধু। নবীদেরকে বন্ধু বানিয়ে রাখেন, বিপদের বন্ধু আসল বন্ধু। আলেমরা এমন সময় আপনার বন্ধুত্বের পরিচয় দেয় যখন আপনার পাশে কেউ থাকে না। তার বাস্তবতা দুনিয়াতেও আছে, পরকালেও থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এই জাতি বহুবার দেখেছে, এই জাতি যখন কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে, বিপদের সম্মুখীন হয়েছে, সাহায্য নিয়ে সর্বপ্রথম আলেমরাই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। করোনাকালীন সময় মানুষের পাশে সবচেয়ে বেশি আলেমরা দাঁড়িয়েছে। এই দেশের মধ্যে যখন বন্যা দেখা দিয়েছে, বন্যার্ত বানভাসী মানুষের পাশে সর্বপ্রথম আলেমরাই ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে যখন আগুন লাগলো, তখন সেখানকার অগ্নিদগ্ধ মানুষগুলাকে সাহায্য করার জন্য আলেমরাই সবার আগে এগিয়ে গেছে। আলেমরা ঔষধ নিয়ে, টাকা নিয়ে, তাদের মাদ্রাসার ফ্লোরগুলো ফ্রি সার্ভিস দিয়েছে। মসজিদের ফ্লোরগুলাকে তারা হসপিটালের মতো বানিয়ে মানুষকে চিকিৎসা দিয়েছে। চিল্লাখন আল্লাহু আকবার। আলেমরা মানুষকে সরাসরি এই কাজ করেছে, সহযোগিতা করেছে। আর বাম, রাম এবং চেতনাবাদী বাংলাদেশে আছে না? চেতনা ব্যবসা, ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা ব্যবসা করতে আর পয়সা লাগে না। ঠিক কিনা বলেন? এই চেতনাবাজরা শাহবাগে যারা কন্টেইনার ডিপোতে চট্টগ্রামে আগুন লেগে অসংখ্য মানুষ হতাহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, তাদের জন্য তারা শোক পালন করেছে শাহবাগ চত্বরে মোমবাতি জ্বালায়। কথা বুঝতে পেরেছেন? আলেমরা টাকা নিয়ে, অর্থ নিয়ে সাহায্যের জন্য চলে গেছে সহযোগিতায়, আর এরা মোমবাতি জ্বালিয়ে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সুতরাং গোটা জাতি জানে, রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে কিংবা জাতির যে কোনো বিপদ মুহূর্তে সবচেয়ে বড় আপনজন হিসেবে তারা দেশের আলেমদেরকে পেয়েছে। ঠিক কিনা ভাই? কিয়ামতের দিনে আলেমরা বিপদে প্রচন্ড কাজে আসবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ। আবেদ বান্দাকে বলা হবে, বান্দারে জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ। কিন্তু আলেমকে বলা হবে না যে আলেম সরাসরি একা একা জান্নাতে যাও। আলেমকে একা একা জান্নাতে যেতে দেওয়া হবে না। আলেমকে দাঁড় করিয়ে দেওয়া হবে, কিফ, তুমি দাঁড়াও। ওয়াসফা আলিন নাস। আজকে অসংখ্য মানুষগুলো বিপদগ্রস্ত আছে, মানুষের জন্য তুমি সুপারিশ করো। আলেমরা এত বেশি মানুষের জন্য সুপারিশ করবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক অগণিত মানুষদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। ভালো করে শোনেন, সম্ভব হলে নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও, তার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে সহকারে শোনো। আও মুহিব্বান, অন্তর দিয়ে আলেমদেরকে মোহাব্বত করো। ৪ নাম্বার, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, তুমি ৫ম নাম্বার হয়েও না। মানে খবরদার আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। প্রথম পয়েন্ট মনে রাখেন। ১ নাম্বার, সম্ভব হলে নিজা আলিমান, কুন আলিমান, নিজা আলেম হও। আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, গভীর মনোযোগ সহকারে আলেমের কথাটা শোনো। ৪ নাম্বার, আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে ভালোবাসো, মোহাব্বত করো।
ওয়ালা তাকুনিল খামিস, আলেমের শত্রু হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হলে ধ্বংস হয়ে যেতে হবে। এই কথাটা কি আমি বলেছি নাকি নবীজি বলেছেন? কে বলেছেন জোরে বলুন। সুতরাং আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আলেম বিদ্বেষী হব তো দূরের কথা, আমরা একটা মিশন গ্রহণ করব। আমরা আমাদের ঘরে ঘরে 30 পারা কোরআনের হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘরে ঘরে হক্কানে আলেম দ্বীন তৈরি করব ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। আপনার আলেম ছেলে, হাফেজ ছেলে দুনিয়াতে আপনার সম্মান বয়ে আনবে, আখিরাতেও আপনার সম্মান বয়ে আনবে। দুনিয়াতে সন্তানদের কারণে বাপ মা অপমানিত হয়, আবার সন্তানদের কারণে বাবা মা প্রশংসিত হয়, মানুষের কাছে দুয়ার পাত্র হয়। ঠিক কিনা বলেন? আমাকে একদিন ফোন দিয়ে এক ভদ্রলোক বলছে, হুজুর আপনার মা তো খুব ধন্য, আল্লাহকে হাজির নাজির জানায় বলছি, শুধু আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আল্লাহর কসম এখানে আমার বড়াইত্ব করার কিছুই নাই। আমি যদি হাফেজ হয়ে থাকি এটা আল্লাহ বানিয়েছেন, যদি আমাকে অসংখ্য মানুষ মোহাব্বত করে থাকে এটা আল্লাহ পাকের দান, এখানে আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো কৃতিত্ব নাই। ঠিক কিনা বলেন? সকল প্রশংসার মালিককে আল্লাহ। লোকটা আমাকে বলে, হুজুর আপনার মার জীবন ধন্য, যে মায়ের গর্ভে আপনি হয়েছেন সে মায়ের জীবন ধন্য, আপনার বাবার জীবনটা ধন্য, যা আপনার মতো একটা ছেলে আছে যার তার জীবনে আর কি লাগে। এক ভদ্র মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার মনে চায় আপনার মায়ের পায়ের ধোয়া একটু পানি পান করিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আবেগের কথা। কিসের কথা? আবেগের কথা, ভালোবাসার কথা, দোয়ার কথা। একটু চিন্তা করেন তো, একটা ছেলেকে হাফেজ আলেম বানাবার কারণে আমাদের বাবা মা কি ঠকে গেছে? ঠকে নাই। কত সম্মানের পাত্র হয়েছে, কত ইজ্জতের পাত্র হয়েছে। আমাদের সাথে যারা সামান্য চলাফেরা করে আল্লাহ পাক তাদের সম্মানও বাড়িয়ে দিয়েছেন। আমার ওয়াজ রেকর্ড করে আমার এক ক্যামেরাম্যান, বিভিন্ন মাহফিলে ঘুরে ঘুরে আমার ওয়াজ রেকর্ড করে। সে গিয়েছে ফেনী কোনো এক অঞ্চলে, ফলের দোকানে ফল কিনতে গেছে। ফল কিনতে গিয়ে কথোপকথন কথা হয়েছে, ভাই কোত্থেকে আসছেন, কেমনে কি ইত্যাদি দোকানদারের সাথে কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে সে বলেছে যে মাদানী হুজুরকে চেনেন? আব্দুর রহিম আল মাদানী বলে, হ্যাঁ চিনি তো, ওনার ওয়াজ শুনি আমি। ওই যে ওয়াজগুলো আপনি রেকর্ড শুনে এগুলো আমি করি, বিভিন্ন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান আমি রেকর্ড করি। শুধু সে বলেছে হুজুরের বয়ান আমি রেকর্ড করি, ওই লোকে ফলের টাকাই নেয় নাই। সুবহানাল্লাহ বলে। সে তো পুরো অবাক হয়ে গেছে, হুজুর আশ্চর্য ব্যাপার, আমি শুধু বলেছি যে আমি হুজুরের ওয়াজ রেকর্ড করি, এই এতটুকুন কথা বলাতে লোকটা আমাকে ফ্রি ফল খাওয়াইছে, টাকা নেয় না। ভাবেন, একটা আলেমের সাথে শুধু একটু মহব্বত রেখেছেন, একটু সম্পর্ক রেখেছেন, দুনিয়াতেই যদি এতটুকু সার পাওয়া যায়, পরকালে সার পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে ইনশাল্লাহ। সুতরাং আলেমদেরকে শুধু মহব্বত করবো না, আমরা আমাদের ঘরে ঘরে আলেম তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন না ভাই ইনশাআল্লাহ? কেন তৈরি করব শোনেন। আজকে তো সমাজ এমনভাবে নষ্ট হয়েছে, সমাজের মধ্যে অল্প বয়সের বাচ্চারা এখন ধূমপান করে, গ্যাংস্টার তৈরি করছে ওরা। ঠিক কিনা? নাম দিয়েছে কিশোর গ্যাং। 12-14 বছরের ছেলেরা হাতের মধ্যে অস্ত্র ধারণ করে মানুষ খুন করছে। বন্ধু বান্ধবরা মিলে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করছে, পিতা মাতা অবাধ্য হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আপনাকে 100% সিউরিটি দিয়ে বলতে পারি, নিরাপত্তা দিয়ে বলতে পারি, আমি কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, হাফেজ কোরআন বানান, আলেম দ্বীন বানান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না। আপনার সন্তান এমন সন্তান হয়ে যাবে, তার আমাল দেখলে আপনার চোখ থেকে অজরে পানি পড়বে, তৃপ্তির পানি। এই জন্য সন্তানকে মাদ্রাসায় যেমন দিতে হবে, আবার আল্লাহর কাছে দোয়া করতে হবে খুব খালেস দিলে। কিভাবে দোয়া করবেন তাও আল্লাহ পাক শিখিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমাদের রব, আমার স্ত্রী সন্তানদেরকে তুমি এমন বানিয়ে দাও
যাদের আচরণ দেখলে, আমাল দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। কুররাতা আয়ুন, চোখের শীতলতা বানায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সবসময় আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তানকে আল্লাহ নেককার সন্তান বানাবে, সন্তানের আচরণ আল্লাহ পাক ভালো বানাবেন। আর সন্তানদেরকে শিশুকাল থেকে মসজিদ এবং মাদ্রাসামুখী বানাবেন। হক্কানে আলেমদের দ্বারস্থ করবেন, আলেমদেরকে দূরে রাখবেন না। মসজিদের ইমাম সাহেবদেরকে সন্তানের বন্ধু বানিয়ে দেবেন, খতিব সাহেবদেরকে সন্তানের বন্ধু বানাবেন। মুফতি মুহাদ্দিসদের সাথে শিশুকাল থেকে সন্তানের একটা কানেকশন তৈরি করে দেবেন, যাতে করে সন্তান জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা আলেমদের পরামর্শ নিয়ে নিতে পারে। এই সমাজের মধ্যে যত ভালো মানুষ দেখেন, যত প্রকারের ভালো মানুষ আছে, দেখবেন যে কোনো না কোনোভাবে কোনো একজন আলেমের সাথে তার সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন? যদি কারো মুখে দাড়ি দেখেন যে দাড়িকে নামাজ পড়ে, বুঝবেন যে কোনোভাবে হক্কানে আলেমদের সাথে তার সম্পর্ক আছে। তা না হলে এটা হয় না। হক্কানে পীরের সাথে সম্পর্ক আছে, হক্কানি বুজুর্গের সাথে তার সম্পর্ক আছে। কোনো সম্পর্ক ছাড়া একেবারেই মানুষ একা একা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। আমরা কি সাদিকিনদের সাথে থাকতে পারবো তো? ইনশাআল্লাহ। আমরা কি আমাদের বাবা মার খেদমত করতে পারবো? আমরা কি মদের মতো ভয়াবহ নেশা থেকে বাঁচতে পারবো? ইনশাল্লাহ। আমরা কি আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখতে পারবো? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বাবা মাকে অন্তঃস্থল থেকে শুধু মোহাব্বতই না, তাদের হক আদায় করবেন, তাদের ভালো মন্দ খোঁজখবর নেবেন, এতটা আন্তরিকতা দিয়ে মোহাব্বত করবেন যাতে করে এই মোহাব্বতটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ আনন্দ। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলা আমাদের মায়েদের নেক হায়াত দারাজ করেন। যাদের বাবা মা
দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তাদের ঠিকানা বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার অবাধ্য সন্তান যদি কেউ থেকে থাকে, আল্লাহ পাক পিতামাতার বাধ্যগত বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পিতামাতার কতটুকু হক আছে? আল্লাহ নবী এমন একটা জবাব দিয়ে দিলেন যার পর আর কোনো কথা থাকে না। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কত ব্যাপক গভীর কথা এটা। এই কথাটা মাথায় রেখে যারা এখানে এসেছেন, আমরা সকলে এই ব্যাপারে ওয়াদায় আবদ্ধ হই ইনশাআল্লাহ। আমরা মাদক মুক্ত জীবন করবো ইনশাআল্লাহ। আমরা বাবা মার খেদমত করবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, সব দায়িত্ব হুজুরদের নয়, মনে রাখবেন আমারও দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম সাহেবের যেমন দায়িত্ব আছে, তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা আছে। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে। আপনি স্বামী, আপনারও দায়িত্ব আছে। হাসরের ময়দানে আপনার দায়িত্বের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব মহান রবের সামনে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।